আসসালামু আলাইকুম। গতকাল রাত্রেবেলা দুটো পরকীয়ার ভিডিও আমি দিয়েছি। এই দুটো ভিডিওতে আপনারা অনেক ভালোবাসা দিয়েছেন আমাকে, এবং কি এই দুটো ভিডিও সম্পর্কে আপনারা আমার কাছ থেকে জানতে চেয়েছেন ঘটনাটি কোথায় ঘটেছে, কিভাবে কি হলো, এই বিস্তারিত বিষয়গুলো আমার কাছ থেকে আপনারা জানতে চেয়েছেন। আসলে সবার কমেন্টে গিয়ে একে একে তো উত্তর দেওয়াটা আমার পক্ষে সম্ভব হয়ে ওঠে নাই। এই কারণে আজকে একটা নতুন করে ভিডিও আপনাদের মাঝে নিয়ে আসলাম। আসলে এই ভিডিওর মাধ্যমে সবকিছু একবারে ক্লিয়ার করে দিব। বর্তমানে স্ক্রিনে যে মেয়েটাকে দেখতেছেন এটা হচ্ছে সেই বেহানি, আর এই সাইডে যে ছেলেটাকে দেখতেছেন এটা হচ্ছে সেই বেহাই। ওকে, এই যে মহিলাটা আর কি ঢাকায় কোনো এক গার্মেন্টসে কাজ করতো, তো সেখান থেকে আর কি বেহার সাথে 9 মাসের একটা সম্পর্ক জড়িয়ে ফেলে। 9 মাস পর সরাসরি আর কি বেহার বাসায় চলে আসে এবং কি দাবি করে দুজন নাকি বিয়ে করছে, অথবা জানা গেল তারা এখনো বিয়ে করে নাই, এবং কি ওই মহিলা ওনার যে স্বামী আছে, মানে আগের যে স্বামী আছে, ওই স্বামীকে ডিভোর্স দিতে চায়, দিয়ে জাহিদুলকে আর কি তাকে স্বামী হিসেবে গ্রহণ করতে চায়। ওকে, আবার এইদিকে জাহিদুলের মেয়ে আছে ওনার ছেলের কাছে, ওই মহিলার ছেলের কাছে। অতঃপর কি হলো, ওই মহিলাটা আমি যে ডিভোর্সের যে ভিডিওটা দিয়েছিলাম, মহিলাটা যখন ডিভোর্স করার পরেই আর কি জাহিদুলের মেয়েকে জাহিদুলের স্ত্রী ডিভোর্স করে নিছে। ওকে, মানে ওনার ছেলের কাছ থেকে সরে নিছে আর কি, এক কথায় আমাদের গ্রামের ভাষায় যেটা বলে সরে নিয়েছে। ওকে, তো একসাথে দুইটা ডিভোর্স হয়ে গেল, দুইটা ফ্যামিলির জীবনগুলো নষ্ট হয়ে গেল। দেখা যাচ্ছে তার জাহিদুলের একটা নাতি আছে, মানে ওই যে বেহাইর একটা নাতি আছে, এবং কি বেহানিরও ওই নাতি হয়। ঠিক আছে, এই ছোট বাচ্চাটার একটা জীবনটা নষ্ট হয়ে গেল। এবং কি ওই মহিলার দুইটা ছেলে আছে, একটা ছেলের বিয়ে দিয়েছে আর একটা ছেলের এখন পর্যন্ত বিয়ে হয় নাই। ওই ছেলেটার জীবনটাও নষ্ট, এবং কি তার স্বামীর জীবনটাও নষ্ট। এদিকে জাহিদুলের স্ত্রী অনেক কষ্ট করে, একটা গরিব একটা দরিদ্র একটা ফ্যামিলি, অনেক কষ্ট করে আর কি জাহিদুলের সংসারটা চালায়। আর কি জাহিদুলের যে মেয়ের ভরণ পোষক আর কি পোশাক যা কিছু আছে সব কিছু বহন করে ওই ভাবিটা। ওকে, মানে জাহিদুলের স্ত্রী। আসলে আমার ভাবি সম্পর্কে লাগে, এই কারণে আর কি ভাবি বললাম। যাই হোক, অনেক কষ্ট করছে, অনেক স্ট্রাগল করছে জীবনে, করে সংসারটা এই অবধি আর কি নিয়ে আসছে। আসার পরেই ওনার স্বামী জাহিদুল ভাই আর কি এরকম একটা ঘটনা ঘটে ফেললো, মানে জাহিদুল ভাইয়ের যে ফ্যামিলিটা আছে এটাও নিমেষে ভেঙে গেল। এবং কি জাহিদুল ভাইয়ের একটা ছোট মেয়ে আছে, ওটার এখন পর্যন্ত বিয়ে দেয়নি। তার কথা ভেবেও তো একটাবার সে আর কি মানে এই লিপ্তটা না হতে পারতো আর কি। ওকে, আর ওই মহিলারও উচিত ছিল, আসলে তার একটা ছেলে আছে এখন পর্যন্ত বিয়ে হয়নি, বা তার একটা নাতি আছে, এই সম্পর্কে জোড়াটা আসলে ঠিক হয়নি। তো এই ছিল মূলত বিস্তারিত বিষয়। এখন লোকেশনের কথা বলি। এটা হচ্ছে আমাদের নীলফামারী জেলা ভবানীগঞ্জ বাজার, গোরগ্রাম ইউনিয়নের মধ্যে পড়ে ভবানীগঞ্জ বাজার। এটা ছেলের বাসা হচ্ছে গোরগ্রাম কুর্কিপাড়া, আর মহিলার বাসা হচ্ছে স্কুলপাড়া, বলতে গোরগ্রাম স্কুলের পাশেই মহিলার বাসা। তিনি ঢাকায় গার্মেন্টসে থাকে, না কি করে তা আমি জানি না, শুধু এটা জানি যে সে ঢাকায় একটা জব করে। ওকে, অতঃপর দুইটা ডিভোর্স হয়ে গেল, দুইটা ফ্যামিলির অনেকের জীবন আর কি ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেল। এবং কি মহিলাটা সেখান থেকে যাইতে যাচ্ছে না, তারপরে মানুষজন বুঝে টুঝে তারপরে আর কি ওখানেতে পাঠাই দিছে। এখন যে বিষয়টা আর কি জানা গেল সেটা হচ্ছে মেয়ে নাকি ওনার বোনের বাসায়। অনেকে বলতেছে যে ওই জাহিদুলের সাথে নীলফামারীতে আছে বা ঢাকায় আছে, এরকম আর কি বিষয়গুলো জানা যাচ্ছে। আসলে কতটুক সত্য কতটুক মিথ্যা এটা এখন পর্যন্ত সত্যটা জানা যায়নি। এই কারণে আপনাদেরও আমি বলবো কারো কোথায় কান দিবেন না। ওকে, ভালো থাকবেন সবাই, বিদায় নিচ্ছি আজকে আপনাদের কাছে। ভিডিওটা এই অবধি যারা দেখছেন অবশ্যই ভিডিওতে লাইক করবেন এবং ভিডিওটা শেয়ার করে দিবেন। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।